আমেরিকার সাবেক রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি পুনরায় নির্বাচিত হলে মার্কিন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ করা বিদেশি সব শিক্ষার্থীকে গ্রিন কার্ড দেওয়া হবে। অভিবাসন নিয়ে ডোনাল্ড ট্রাম্প কঠোর বক্তব্যের জন্য বেশ পরিচিত। রিপাবলিকানরাও অভিবাসীদের নিয়ে তাচ্ছিল্যের সুরে কথা বলেন। নির্বাচনের আগে হঠাৎ ট্রাম্পের এমন অপ্রত্যাশিত বক্তব্যে সর্বত্র আলোচনা চলছে। গণমাধ্যমের এক প্রতিবেদনে শুক্রবার 21শে জুন বলা হয়, বৃহস্পতিবার সিলিকন ভ্যালি কারিগরি বিনিয়োগকারীদের সঙ্গে একটি পডকাস্ট সাক্ষাৎকারে ট্রাম্প এই বক্তব্য দেন। তিনি আমেরিকায় সারা বিশ্ব থেকে প্রতিভাবানদের আনা সহজ করার প্রতিশ্রুতি দেন। এর পরিপ্রেক্ষিতেই তিনি বলেন, যে কেউ মার্কিন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করলে তাকে সেখানে থাকার ব্যবস্থা করা হবে এবং এটি হওয়া উচিত। ট্রাম্প বলেন, আমি মনে করি আপনার ডিপ্লোমার অংশ হিসেবে এই দেশে থাকার জন্য একটি গ্রিন কার্ড স্বয়ংক্রিয়ভাবে পাওয়া উচিত। এই সুযোগের আওতায় জুনিয়র কলেজগুলো অন্তর্ভুক্ত থাকবে। গ্রিন কার্ড প্রবাসীদের মার্কিন যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস এবং কাজ করার অধিকার দেয়। নাগরিকত্বের প্রথম ধাপও এটি। অথচ ট্রাম্প অভিবাসীদের নাগরিকত্ব দেওয়ার একদম বিরোধী। তিনি একবার দাবি করেছিলেন যে অভিবাসীরা একজোট হয়ে সেনাবাহিনী গঠন করে ক্ষমতা নিতে চাইছে। এছাড়া তিনি আমেরিকায় ঘটা অপরাধের জন্য অভিবাসীদেরকেই দায়ী করেন। নভেম্বরে পুনর্নির্বাচিত হলে মার্কিন ইতিহাসে অনথিভুক্ত অভিবাসীদের সবচেয়ে বড় নির্বাচন করার প্রতিশ্রুতি দিয়েছেন। অভিবাসনের বিষয়ে নরম হওয়ায় বারবার তার গণতান্ত্রিক প্রতিদ্বন্দ্বী প্রেসিডেন্ট জো বাইডেনকেও আক্রমণ করেছেন। তাই হঠাৎ তার এই সুর পাল্টানোয় অনেকেই অবাক হয়েছেন।